আসলে আজকে এমন একটি দিন, কথা বলা যায় না, প্রকৃতির নিয়ম মেনে চলতে হবে। আজকের এই দিনে আমি প্রথমেই এই প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করেই আমার 2-4টি কথা বলেই আমি শেষ করব। আমি 2010 সালের 3 অক্টোবর এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করি। তার আগে আমি গোপালপুর মেহেরুন্নেসা মহিলা কলেজে প্রভাষক, সিনিয়র প্রভাষক, সহকারী অধ্যাপক হিসেবে 12 বছর 5 মাস চাকরি করেছি। আমি কিন্তু সেখান থেকে এরকম বিদায় নিতে পারিনি, এটা আমার কর্মব্যস্ততার জন্য। আমি এই কলেজে যোগদান করার পর এই এলাকা, যে এলাকা আমার জন্ম, যে কলেজের মাঠ, সেই মাঠে আমার নারী পোতা। আমি যোগদান করার পর যেদিন আমার জন্য বিদায়ের ব্যবস্থা করেছিলেন, আমি এখানে এসেই জিএসসি পরীক্ষার কেন্দ্র এনেছিলাম আমাদের এই এলাকার জন্য, আমাদের প্রতিষ্ঠানের সুনামের জন্য, আমার ব্যক্তিগত কোনো কারণে নয়। কারণ এই প্রতিষ্ঠানে আমার কোনো ভাই বোনের ছেলে মেয়েও এখনও পড়ে না, আমার 2টা সন্তানও পড়েনি, শুধুই এলাকার ছেলে মেয়েদের জন্য আমি এটা করেছিলাম। যেদিন গণিত পরীক্ষা ছিল সেই দিনই আমার ওই বিদায়ের ব্যবস্থাটা করেছিলেন স্যার আমার কাছে না জেনে। তো আজকের এই দিনটাতে আমি আমার অন্তরের নিংড়ানো ভালোবাসা এবং শ্রদ্ধা সকলেই জ্ঞাপন করে গেলাম, শ্রদ্ধেয় স্যারদের প্রতি এবং তোমাদের প্রতি। আমি আমার 2টা সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবেসেছি, আমার এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছি। তার প্রমাণ আমার নিজস্ব একটি কিন্ডারগার্টেন আছে, অক্সফোর্ড কিন্ডারগার্টেন। আমি গোপালপুরে চাকরি করে সেখানে সময় দিয়েছি, কিন্তু এই 15 বছর আমি অক্সফোর্ডে কোনো সময় দিইনি, শুধু এই প্রতিষ্ঠানে সময় দিয়েছি। এই প্রতিষ্ঠানটাকে ভালো করার জন্য 15 বছর 8 মাসে আমার যতগুলো সন্তান বের হয়েছে এই প্রতিষ্ঠান থেকে, আমি আমার 2টি সন্তানের চেয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করেছি। আমি প্রথম 2010 সালে আমাদের এখান থেকে 10 জন গোল্ডেন A+ পেয়েছিল, তারপরের বছরও সম্ভবত 8 জন বা 9 জন, 10 জন হবে। এভাবে আমি এখানে জিএসসি কেন্দ্র এনেছিলাম, আমি এখানে এসএসসি কেন্দ্র এনেছিলাম। এই কলেজটাকে ডিগ্রি করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি, শুধু এই এলাকার জন্য। আজকে তোমাদের মুখের দিকে আমি তাকাতে পাচ্ছি না। তোমরা কেউ হয়তো সকালে না খেয়ে আসছো, কেউ হয়তো বা খেয়ে আসছো, জানি না। এই যে প্রতীক্ষিত অবস্থা, এই যে সময়, সুদীর্ঘ সময় আজকে বসে আছো তোমরা আমার জন্য, শুধু একটু দেখার জন্য বা 2-1টি কথা শোনার জন্য। আমি কি শোনাবো তোমাদের? শোনানোর মতো কোনো ভাষা আজকে নেই। 15 বছর 8 মাস শুধু তোমাদের শাসন করেছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীদেরকে আমি শাসন করেছি, ওনাদেরকে বলেছি যে আপনারা নিজের সন্তানকে যেভাবে মানুষ করার চেষ্টা করেন, অন্য সন্তানদের জন্য ওইটুকু না হলেও অন্তত 10% সময় দেন বা করেন। ওনারা করেছেন, ওনারা ওনাদের যথাসাধ্য চেষ্টা করে গিয়েছেন। তার স্বাক্ষর এবছরও আমাদের 3 জন সরকারি বৃত্তি পেয়েছে ক্লাস 8 থেকে। আমি আশা রাখব আপনাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যেভাবে শ্রম দিয়ে যাচ্ছেন সেভাবেই শ্রম দিয়ে যাবেন।